আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় স্ব অবস্থানে প্রত্যেকেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সেজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া। তো যাই হোক, আমি আজকে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের ইসলাম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটা টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আজকের এই অনলাইন ক্লাসটা খুবই সুন্দরভাবে উপভোগ করবে। আজকে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি টপিক্সে চলে যাচ্ছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের নারীর প্রতি সম্মানবোধ এই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী যেহেতু নারী, তাই আশা করি তোমাদের ক্ষেত্রে বিষয়টা খুবই প্রয়োজনীয় এবং তোমাদের অধিকার সম্পর্কে তোমাদের জানা উচিত, ইসলাম তোমাদের সম্পর্কে কি বলেছে। তো যাই হোক, আমরা প্রথমেই নারীর প্রতি সম্মানবোধ বলতে কি বুঝি একটু দেখি। সাধারণ অর্থে নারীর প্রতি সম্মানবোধ বলতে নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বোঝায়। অর্থাৎ নারীকে সম্মান প্রদর্শনের যে অনুভূতি, আমরা যদি একটু বর্তমান সমাজের দিকে তাকাই তাহলে দেখবে তোমরাও দেখতে পাবে। আজকে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে মেয়েদের প্রোফাইল পিকচারটা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে সবাই তাদের সব প্রোফাইল পিকচারটাকে একেবারে ব্ল্যাক করে দিয়েছে, কালো করে দিয়েছে। তার মানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে নীরব একটা প্রতিবাদ চালাচ্ছে। তো এতদিন তো এই চিত্রটা আমাদেরকে দেখতে হয় নাই, কেন আজকে এই চিত্রটা দেখতে হচ্ছে? প্রোফাইল পিকচারের মধ্যে একেবারে কালো করে দেওয়ার কারণটা কি? তোমরা সবাই অবগত আছো, কিছুদিন যাবৎ বাংলাদেশের সমাজ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সব ক্ষেত্রেই কেবল নারীর প্রতি সহিংসতা, নারী দর্শন থেকে শুরু করে নারীকে একেবারে সমাজের কীট হিসেবে প্রদর্শন করা একটা ঘৃণ্য মন মানসিকতা এই পুরুষদের মধ্যে, পুরুষ নামক সেই নরপিশাচদের মধ্যে জাগ্রত হয়েছে। তারই নীরব প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেক নারীরাই তাদের প্রোফাইল পিকচারটাকে কালো করে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং দেশের প্রতিটা জায়গায় এর ব্যাপারে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেটা তোমরা জানো। এখন এই প্রেক্ষাপটে আমাদেরকে এই নারীর প্রতি সম্মানবোধ এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আর সেজন্যই আজকে আমি এই টপিকটা বেছে নিয়েছি। আবারও দেখো, সাধারণত নারীর প্রতি সম্মানবোধ বলতে নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বোঝায়। তোমরা জানো, আমাদের জাতীয় কবি নজরুল একটা কথা তার কবিতার চরণে বলেছিলেন যে বিশ্বের যা কিছু মহান সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ আজকে এই পুরো বিশ্বটা এমন সুন্দরভাবে সুসজ্জিত হওয়ার পিছনে এককভাবে শুধু পুরুষরাই এই অবদান রেখেছে এটা বলার অপেক্ষা রাখা, এটা বলা যাবে না। এটা পুরুষদের পাশাপাশি নারীদেরই সমভাবে অবদান আছে এই সুন্দর একটা পৃথিবী গড়ার ক্ষেত্রে। তাই এই মানুষের মধ্যে যেই দুইটা শ্রেণী, নারী পুরুষ, এর মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নেই। আমরা একে অপরের সহযোগী, আমরা কেউ কারোর প্রতিযোগী নই। এটা সেই সৃষ্টির সূচনাকাল থেকেই শুরু হয়ে আজ পর্যন্ত এভাবেই চলে আসছে এবং কিয়ামত অবধি এই চিরাচরিত নিয়মটাই বলবৎ থাকবে। এখানে নারী বলে তাকে অবলা মনে করে, তাকে ভোগ্যপণ্য মনে করে, তার প্রতি ঘৃণ্য দৃষ্টি পোষণ করার কোনো কারণ থাকতে পারে না। তো যাই হোক, আবারও বলেছি যে সাধারণত নারীর প্রতি সম্মানবোধ বলতে নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বোঝায়। আর ব্যাপক অর্থে নারীর প্রতি সম্মানবোধ হলো নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব। অর্থাৎ নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব যেটা, সেটাই মূলত নারীর প্রতি সম্মানবোধ, এবং এটা আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। আমাদের কারণে যেন কোনো নারী
মানে ভীত সন্তুষ্ট না থাকে, আমাদের কারণে কোনো নারী যেন সে রাস্তায় বের হতে গিয়ে মানে আতঙ্কিত না হয়, বা আমাদের কারণে যেন কোনো নারী তার অধিকার থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। অর্থাৎ এই নারী জাতির প্রতি সম্মানজনক যে একটা মনোভাব, ওটাই মূলত নারীর প্রতি সম্মানবোধ, এবং এটা প্রত্যেক পুরুষদের মধ্যে থাকা উচিত। নারীরা তো নিজের অধিকারের ব্যাপারে সোচ্চার থাকবেই, প্রত্যেক পুরুষরাও যাতে করে এই নারীর প্রতি সম্মানজনক মনোভাব পোষণ করে। ইসলাম এই ব্যাপারে বারবার তাগাদা দিয়েছেন। তো যাই হোক, এখন তোমরা জানো ইসলাম পূর্ব যুগে অর্থাৎ আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন ওই সময়টাকে আয়ামে জাহেলিয়া বলা হতো। ওই সময় নারী জাতিকে কোনো সম্মান দেয়া হতো না। নারী জাতিরা বাজারের ভোগ্য পণ্যের মতো মানে বেচা বিক্রি হতো, মানে তাদেরকে প্রয়োজনের ক্ষেত্রে ক্রয় করে নিল, আবার প্রয়োজন ফুরিয়ে গেছে তাদেরকে এই আবর্জনার আস্থা করে নিক্ষেপ করা হতো। নারীদের প্রতি মানে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এরকম যখন একটা পরিবেশ, সামাজিক পরিবেশ, তখনই এই নারীদের প্রতি রহমতের বার্তা নিয়ে সমগ্র বিশ্বের জন্য রহমতের আলোকবর্তিকা স্বরূপ এই দরার বুকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন, এবং নারীদেরকে দিয়েছিলেন তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা। তার মানে কি বোঝা যায়? ইসলাম সর্বপ্রথম নারীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন, নারীকে তার প্রাপ্য অধিকার দিয়েছে, সেটা হচ্ছে ইসলাম। তো যাই হোক, এই আমাদের প্রিয় নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনে আমার আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে। তাহলে চিন্তা করার দরকার আছে। নারীর যদি অস্তিত্ব না থাকতো, তাহলে আমরা পুরুষরা নিজেদের অস্তিত্ব লাভ করতে পারতাম না। আমার আল্লাহ বলেছেন, হে মানুষেরা, যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তার মানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই আমরা এই পৃথিবীর বুকে এসেছি। এটা অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। তাহলে সেই নারীর প্রতি আমাদের অসম্মান, সেই নারীর প্রতি অবহেলা, সেই নারীকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার এই পুরুষ সমাজে থাকতে পারে না। তো সেটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। আর অন্যত্র আমার আল্লাহ ইরশাদ করেছেন, হুন্না লিবাসুন লাকুম, অর্থাৎ পুরুষদেরকে সম্বোধন করে বলছেন যে হে পুরুষেরা, জেনে রাখো, হুন্না লিবাসুন লাকুম, নারীরাই তোমাদের পোশাক সদৃশ, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, এবং তোমরা সেই নারীদেরই পোশাক সদৃশ। তার মানে এই তোমরাই একে অপরের পরিচয়ে পরিচিতি লাভ করতে পারবে। এখানে তোমাদের জীবনে তোমরা নারীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তুমি পৃথিবীর চেহারা দেখেছ একজন নারীর মাধ্যমে, যে মা, জননী বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মায়ের মাধ্যমে কিন্তু তুমি এই পৃথিবীতে এসেছো। সুতরাং সেই মা জাতির প্রতি তুমি অবজ্ঞা করবা, তুমি অবহেলা করবা, এটা কখনোই হতে পারে না। সুতরাং এই নারীকে তার প্রাপ্য সম্মান এবং মর্যাদা সেটা ইসলাম দিয়েছে। আর আমরা যেহেতু মুসলিম অর্থাৎ ইসলামের অনুসারী, আমাদেরকে অবশ্যই সেই নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব পোষণ করতে হবে সদা সর্বদা সবসময়। আল্লাহ পাক অন্যত্র বলেছেন যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না যে বলা হচ্ছে তাদের মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অর্থাৎ পুরুষদের যেমনি করে নারীদের উপর অধিকার রয়েছে, ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনিভাবে আবার পুরুষদের প্রতিও নারীদের, অর্থাৎ নারীদের উপর পুরুষদের যেরকম ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, তেমনি পুরুষের উপরও নারীদের সেই সমপরিমাণ অধিকার রয়েছে। তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই মানুষের মৌলিক চাহিদার কথা যদি আমরা বলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদা যেমনি একজন পুরুষ এই পাওয়ার অধিকার রাখে, সমভাবে একজন নারীও সেই অধিকার পাওয়ার অধিকার রাখে আর কি। তো এই পুরুষ যেভাবে
এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে তার এই জীবিকা নির্বাহের একটা ক্ষমতা রাখেন, তদ্রূপ নারীকেও ইসলাম তার জীবিকা নির্বাহের সেই সুযোগ দিয়েছে। তবে পার্থক্য হচ্ছে একটাই, যেহেতু নারী সুতরাং নারীকে তার পর্দা রক্ষা করে, অর্থাৎ ইসলাম যেভাবে বলেছে নিজেকে যেভাবে উপস্থাপন করার জন্য বলেছে, অর্থাৎ নারী যেন এই এমনভাবে নিজেকে মানে চালায় যেন তাকে দেখে কোনো পুরুষের লোলভ দৃষ্টি তার প্রতি নিপতিত না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেজন্য অবশ্যই নারী যেখানেই যাক না কেন, কোথাও যাওয়ার ব্যাপারে ইসলাম নারীকে বাধা দেয় নাই, তবে নারীকে পর্দা রক্ষা করার ব্যাপারে, স্বাধীনতা রক্ষা করার ব্যাপারে সবসময় ইসলাম একটা তাগাদা দিয়েছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা একেবারে এই যে নারী দর্শনের ব্যাপারে যেটা আজকে পুরো এই বাংলাদেশ জুড়ে যে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, তোমরাও তোমাদের প্রোফাইল পিকচারে যেভাবে এই কালো করে তার নীরব প্রতিবাদ জানাচ্ছ, এটা আজকে এই পরিস্থিতিটা আমাদেরকে দেখতে হতো না যদি না আমরা সত্যিকার অর্থে এই স্বাধীনতা প্রদর্শন করতাম। অনেকাংশেই স্বাধীনতার অভাবে বা নারীরা বেপর্দাভাবে নিজেকে উপস্থাপন করে বলেই পুরুষদের সেই পশুত্ব, সেই পাশবিক দিকটা তাদের মধ্যে জাগ্রত হয়, তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। সেজন্য অনেক সময় তোমাদের উপর তাদের হিংস্রতাবাটা প্রদর্শন করতে তারা বাধ্য হয়। তাই সে তো হিংস্র নরপিশাচ, তার দিকে তাকালাম না, কিন্তু আমার তো একটা সম্ভ্রমের, আমার ইজ্জতের চিন্তা আমাকে করতেই হবে। তাই আমাকেও আমি যেন নিজের পর্দা খুশিদা রক্ষা করেই এই পৃথিবীতে মানে পরিভ্রমণ করি। সবসময় নারীর ব্যাপারে এই আমাদেরকে অর্থাৎ আমাদের পুরুষদেরকে সবসময় নম্র ভদ্র ব্যবহার করতে হবে। নারী যেহেতু নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই সহধর্মিনী, সুতরাং কোন দিক দিয়ে নারীকে তুমি অবহেলা করবা? অবহেলা করার কোনো সুযোগ নেই। সেই নারীর প্রতি সম্মান প্রদর্শন করতেই হবে। ইসলাম এই ব্যাপারে বারবারই আমাদেরকে বলেছেন। তা এই কোরআনের 3টা আয়াত ইতিমধ্যে আমি তোমাদের সামনে বর্ণনা করেছি, অর্থাৎ নারীর প্রতি আমাদেরকে কিভাবে মানে ব্যবহার করতে হবে সে ব্যাপারে। মানে বলেছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসাই, বলা হচ্ছে হে মানুষেরা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। উনি বিদায় হজের ভাষণে বলেছিলেন যে যে হে আমার সাহাবীরা, হে মুসলমানেরা, তোমরা নারীদের ব্যাপারে, তোমাদের স্বস্ব স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে গ্রহণ করেছো। বিশেষ করে আমাদের ইসলামে যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ার ব্যাপার আছে, ওখানে একটা আক্ত নামক একটা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমেই আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে কিন্তু আমরা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করি। অর্থাৎ এই পুরুষেরা নারীদেরকে স্ত্রী হিসেবে আল্লাহকে সাক্ষ্য রেখেই গ্রহণ করে। সুতরাং এইখানে সেই নারীর প্রতি আমি অত্যাচার নির্যাতন চালানোর, অবজ্ঞা করার, অবহেলা করার, তাকে তার অধিকার বঞ্চিত করার কোনো সুযোগ ইসলাম কিন্তু পুরুষদেরকে দেয় নাই। বারবারই বলেছে তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে একটু ভয় করো। সুতরাং বোঝাই যাচ্ছে নারীর প্রতি যদি তুমি সহিংসতা চালাও, নারীর প্রতি যদি তুমি অবজ্ঞা করো, নারীর প্রতি যদি তোমার নির্যাতন হয়, এবং বিশেষ করে নারীদের ব্যাপারে আজকে যেই প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করছি, সেরকম যদি অন্যায় আচরণ আমরা করি, তাহলে কিন্তু আল্লাহর এই বিচার কার্যে কিন্তু আমরা আটকে যাব। আল্লাহর যে আদালত কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠিত হবে, সেই আদালতে গিয়ে আমরা কিন্তু ওই কি বলবো, আমরা প্রকৃত অর্থে অপরাধী হিসেবে সাব্যস্ত হব। এবং সেদিন এই অপরাধের কারণেই মানে আমরা অন্যান্য ইবাদত যদিও আমাদের মধ্যে ছিল, কিন্তু ওই একটা কারণে হয়তো আমরা জান্নাত থেকে জাহান্নামীতে পরিণত হতে পারি। সেজন্যই নারীদের ব্যাপারে আল্লাহকে সবসময় ভয় করতে বলা হয়েছে। আমার রাসূল অন্যত্র বলেছেন নারীদেরকে কি সম্মান দিয়েছেন, দেখেন আমার রাসূল অন্যত্র বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এখানে কিন্তু বলা হয় নাই এই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলা হয়। কারণ একজন মানুষের অস্তিত্ব অর্থাৎ পৃথিবীতে আসার ব্যাপারে একজন মায়ের যে ভূমিকা, একজন মা যে কষ্ট সহ্য করেন, একজন মা এই 10 মাস 10 দিন যে নির্ধারিত একটা সময় মানে তাকে উদরে রেখে কত কষ্ট সহ্য করেন, এই কষ্টটা কিন্তু বাবাকে সহ্য করতে হয় না। সেজন্য আমার রাসূল সেই উপলব্ধি থেকেই বলেছেন
তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তাহলে তোমার পায়ের নিচে শুয়ে পড়ো। তার মানে মায়ের পায়ের নিচে শুয়ে পড়ো মানে মায়ের পা তোমার এই জামা কাপড় দিয়ে মায়ের পা মুছে দেওয়ার কথা বলা হচ্ছে না, এখানে মায়ের খেদমতের নিতে না, মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ মায়ের সেবার মাধ্যমেই তুমি জান্নাত লাভ করতে পারো। কি সুন্দর এই আমার রসুলের উপস্থাপনা, একটু চিন্তা করে সবাই দেখতে পারো যে রসুল মানে মায়েদের কষ্টের দিকটা চিন্তা করে মানে জান্নাত লাভের একটা অভিপ্রায় যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি তোমার মায়ের সেবায় জড়িয়ে পড়ো। আজকে আমরা অনেক সময় দেখি যে অনেক ছেলেরা যখন বড় হয়ে যায় তাদের ফ্যামিলি নিয়ে এমন চিন্তা করতে গিয়ে এমন অবস্থা করে যে তাদের বৃদ্ধ মা বাবাকে ওই মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেও দ্বিধা করে না, অথচ ওই সন্তানের এই পৃথিবীতে আসা থেকে শুরু করে তাকে এই পর্যন্ত তার অস্তিত্ব আজকে বড় করা পর্যন্ত কত না কষ্ট সেই এই মায়েরা বা সে বাবার সহ্য করেছেন। এ পর্যায়ে এসে যদি তাদেরকে এই বৃদ্ধ অবস্থায় তাদেরকে পরিবার পরিজন থেকে আলাদা করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এটা তো আল্লাহর আরশে কেঁপে ওঠার মতো একটা মানে পরিস্থিতি। সুতরাং যারা এই মা বাবার প্রতি বিশেষ করে মায়েদের প্রতি এরকম আচরণ করবে তারা তো তাদের শাস্তি পরকালের চিন্তা করার দরকার নেই, পৃথিবীতেই কিন্তু হয়ে যাচ্ছে যাবে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। এরকম যারা মায়ের প্রতি বা বাবা এক কথায় মা বাবার প্রতি অসৎ আচরণ করেছে, অন্যায় আচরণ করেছে, তারা কিন্তু পৃথিবীতেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আবার বিশেষ করে দেখা যায় মানে অর্থাৎ পুরুষ কর্তৃক নারীরা সবসময় নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, বিশেষ করে স্বামী কর্তৃক স্ত্রীরা সবসময় মানে খুব একটা এই মানে ভয় এর মধ্যে থাকে, তাদের প্রতি নিপীড়ন চালানো হয়, তাদের প্রতি উৎপীড়ন চালানো হয়। এটা কিন্তু ইসলাম কোনো মতেই সাপোর্ট করে না। সেজন্যই আমার নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, হাইরকুম লিআহলিহি, যে আমার রাসূল বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। কারণ একজন পুরুষ তার প্রকৃত অর্থে তার চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি যিনি জানবেন তিনি হচ্ছেন তার স্ত্রী। সুতরাং একজন পুরুষকে যদি সত্যিকার অর্থেই নিজেকে সুপ্রতিষ্ঠিত একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে যদি কোনো পুরুষ চাই তাহলে প্রথমেই তার স্ত্রীর কাছেই ভালো হতে হবে। কারণ স্ত্রী একজন পুরুষের সব কিছু সম্পর্কে মানে তার স্বামী সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিবহাল বা জানেন। সুতরাং আমাকে আমার স্ত্রীর কাছে ভালো থাকতে হবে। আমার অধীনে যে আমি যাকে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখেই আমার বৈবাহিক বন্ধন আবদ্ধ করে যাকে নিয়ে আজকে আমি আমার এই জীবনটা পরিচালনা করছি তার কাছে নিজেকে ভালোবাসতে হবে। সুতরাং আমি যদি তার প্রতি অত্যাচার উৎপীড়ন চালাই, আমি যদি তার প্রতি নির্যাতন করি, তাকে যদি সবসময় মারধর করি, তার প্রতি সবসময় হিংস্র মানে মন মানসিকতা পোষণ করি, তাহলে কিন্তু তার কাছে আমি কখনোই ভালো হতে পারবো না। হয়তো সে ভয়ে আতঙ্কে কোনো কিছু বলবে না বা করবে না, কিন্তু তার মনের মধ্যে আমার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা সবসময় থাকবে, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর ইসলাম নারীকে, আমি বারবারই বলেছি, ইসলাম সবসময় নারীকে তার প্রাপ্য অধিকার দিতে বাধ্য করেছে মানুষকে। সেজন্যই আমার রাসূল বলেছেন যে নারীরা যে কোনো সময় যে কোনো জায়গায় উপস্থিত হতে পারবে, তাদের জীবন জীবিকার তাগিদে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সেই ক্ষমতা বা বৈধতা ইসলাম তাদেরকে দিয়েছে। তবে বারবারই বলেছি যে নারী যেহেতু নারী, তাকে অবশ্যই স্বাধীনতার মধ্যে থাকতে হবে, তাকে অবশ্যই পর্দা রক্ষা করেই চলতে হবে, তাকে অবশ্যই ইসলামের গণ্ডির ভিতরে থেকেই তার বাকি কার্যগুলো পরিচালনা করতে হবে। এভাবে যদি আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি তাহলে আজকে যে সামাজিক অবক্ষয়ের চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে, নারীদের প্রতি হিংস্র মন মানসিকতা দেখতে পাচ্ছি অনেকেই, তাহলে দেখতে পাবো সমাজ থেকে অনেকাংশেই সেই ধরনের অর্থাৎ দর্শন বলি বা নারীর প্রতি সহিংসতা বলি এই ঘৃণ্য মন মানসিকতা থেকে আমরা আমাদের সমাজকে অবশ্যই মুক্তি দিতে পারব। তো সুতরাং নারীরা যেন তাদের সেই
সীমার মধ্যে থেকেই প্রত্যেকটা কাজে মানে অংশগ্রহণ করতে পারে। আমাদের পুরুষদেরকে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। আমাদেরকে সবসময় তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, তাদের প্রতি উত্তম আচরণ করতে হবে। আমাদের দ্বারা যেন তারা কখনোই নির্যাতিত না হয়, নিষ্পেষিত না হয়, উৎপীড়িত না হয়, তারা যেন মানে আমাদের কারণে আতঙ্কগ্রস্ত না হয়, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এবং সব সময় তাদেরকে আমরা যেভাবেই এই জীবন জীবিকার তাগিদে এই বিভিন্ন কাজে অংশগ্রহণ করি, তাদেরকেও সেই সমস্ত কাজে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এটাই হচ্ছে নারীর প্রতি সম্মানবোধের অন্যতম একটা উপায়। তো আর কথা বাড়ানোর সুযোগ নেই, আজকে এতটুকুতেই আমি শেষ করছি। শুধু এটুকুই বলতে চাই, নারী পুরুষ দুইটা শ্রেণী, ওই দুটা শ্রেণীর সংমিশ্রণই হচ্ছে মানুষ জাতি। তো মানুষের মধ্যে এই নারী পুরুষের এই ভেদাভেদ, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আমরা বারবারই বলেছি, আমরা একে অপরের সহযোগী, আমরা কেউ কারোর প্রতিযোগী হিসেবে থাকতে চাই না। নারী পুরুষ নির্বিশেষে একটা সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো। যেমনিভাবে আমার রসুল এই একটা সুন্দর সমাজ নারী পুরুষের সমন্বয়ে গঠন করেছিলেন, সেই কবি নজরুলের ভাষায় আবার বলতে হয়, এই বিশ্বের যা কিছু এই মহান সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো আশা করি আমরা সবাই আজকের এই টপিক্সের ব্যাপারে এই সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনাগুলো হয়েছে, ইসলাম নারীদের ব্যাপারে কি এই বলেছেন বা কি অধিকার দিয়েছে, সে ব্যাপারে তোমরা মোটামুটিভাবেই অবগত হয়েছ এবং সেই অধিকার নিয়েই তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে। তবে পর্দা পুশিদা রক্ষা করে স্বাধীনতা বজায় রেখেই তোমরা তোমাদের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।